হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে করে দেখাবো আলু ও ডিমের পুর ভরা দারুণ মজাদার স্যান্ডউইচ। আজকের এই নাস্তাটিকে কম দামি বড়লোকি নাস্তাও বলতে পারেন। ঝটপট বাসায় মেহমান আসলে এই খাবারটি তৈরি করে দিতে পারলে কিন্তু দারুণ হবে। রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি সিদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি। আলু খুব সফট করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে হাতে খুব ভালোভাবে মেখে নিব। আলুর পুর মাখানো হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচের জন্য একটা পাতলা ডো তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এবার পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নিব। 5 থেকে 10 মিনিট রেখে দিলে এমনিতেই আরও কিছুটা ঘন হয়ে যাবে। আগে থেকে তৈরি করা পুর এখন আমি পাউরুটির মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পুরোটাতে ছড়িয়ে দিচ্ছি যেন সব দিকে সমান থাকে। আর উপর থেকে একটা সিদ্ধ ডিম একটু কুচি করে দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগবে। আর এই তো উপর থেকে আরও একটা পাউরুটি দিয়ে আমি চেপে লাগিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। একটা করে স্যান্ডউইচ আমি ওই পাতলা ডোয়ের মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুব আলতোভাবে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ এই পাশটা ভাজা হয়েছে। আর এবার আমি আরেকটু ভালোভাবে ওই পাশটা ভাজার জন্য আবার উল্টে দিচ্ছি। সব দিকে ভালোভাবে ভাজার জন্য আমি এই তো দুই পাশ থেকে ধরে চাপ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি ডুবো তেলে ভাজতে চান তাহলে কিন্তু আর এইভাবে ধরে রেখে ভাজতে হবে না, একবারেই ভাজা হয়ে যাবে। আমি যেহেতু অল্প তেলে ভেজে নিয়েছি তাই একটু এরকম করতে হচ্ছে। আর এই তো ভাজা হয়ে গেছে, কালারটা চলে এসেছে। তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু ডিমের পুর ভরা দারুণ মজাদার স্যান্ডউইচ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।